বউ পরকীয়া করলে স্বামী গ্রহণ করবে না। তা নির্বাচন কারচুপি করলে অবশ্যই কে গ্রহণ করবে। শারীরিক পরিস্থিতি এখন যেভাবে দেখতেছি আসলে আমরা ততটাই খুশি, কারণ নিরাপত্তা ব্যবস্থা হয়তো জোরদার করা হয়েছে। এটা কতক্ষণ টিকিয়ে রাখতে পারবে এটাও প্রশ্ন আছে, কারণ আমাদের এই ক্যাম্পাসের একটা ঐতিহ্য আছে। এটা কোনো একটা ঘটনা বা কোনো একটা প্রোগ্রামের জন্য প্রথম যে বেলাটা প্রহরে হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা খুব জোরদার থাকে, পরবর্তীতে পরের প্রহরে আর নিরাপত্তা ব্যবস্থা থাকে না। তো সে ব্যাপারে আমরা প্রশাসনকে গতকালকে বলছি, আজকেও বলতেছি। এর থেকে বড় চিন্তার বিষয় হচ্ছে কি যে ভোটার উপস্থিতি নিয়ে শহরের অনেক পোলাপান এখনো আসবে কিনা তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে। আমি একটু আগেও ফোন দিলাম যে পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয় নাই। 35টা নাকি 40টা বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো এতে তো কাভার হবে না, কারণ আমাদের 40 থেকে 30% স্টুডেন্টই শহরে থাকে। তো এর বিষয়ে দেখা যাক কি হয়। তবে আমরা বারবারই আশাবাদী যে দীর্ঘ 36 বছর পরে যখন নির্বাচন হচ্ছে সকল স্টুডেন্ট একটা উৎসবমুখর পরিবেশে এসে ভোট দিতে পারবে বলে আমরা আশা করতেছি। বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ তো আসলে বলা যায় না, তবে আমরা আশাবাদী ইনশাল্লাহ, কারণ আমাদের চবি ছাত্রদল কখনোই সাধারণ স্টুডেন্টের বাইরে যে কখনো কোনো কাজ করে না। বিগত দিনগুলোতেও বা ফ্যাসিস্টের আমলগুলোতেও আমরা কখনো সাধারণ শিক্ষার্থীদের ছেড়ে যাই না, সুতরাং তারা আমাদেরকে ছেড়ে যাবেন আমরা আশা করি। ভাই আশঙ্কা তো অবশ্যই আছে। ওই যে আমি একটা কথা বলি যে বউ পরকীয়া করলে স্বামী গ্রহণ করবে না। তা নির্বাচন কারচুপি করলে অবশ্যই কে গ্রহণ করবে। তবে আমরা অবশ্যই নির্বাচন কারচুপি ঠেকাবো, ইনশাল্লাহ আমরা মাঠে আসি, সর্বোচ্চ চেষ্টা করব। ডাকসুর মাধ্যমে এটা আসলে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। নির্বাচনের পরে হয়তো ব্যালট পেপারের বেশ কিছু ইস্যু এসেছে, তো সেক্ষেত্রে আমরা আশঙ্কা করতেছি। তবে আমরা আশা করি যে প্রশাসন এ ধরনের কোনো ঘটনা ঘটাবে না, তারা একটা ইতিহাস তৈরি করবে ইনশাল্লাহ।